প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজ আমাদের কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা তার কাছে সরাসরি জানাবো, যেটাকে আমরা নাম দিয়েছি মুখ্যমন্ত্রীকে বলুন। এই কর্মসূচির আজকে আমরা প্রথম দিন পালন করলাম। আমরা এই কর্মসূচিতে যথেষ্ট সাড়া পেয়েছি এবং বেলা 10টা থেকে আমরা এই কর্মসূচি আজকে শুভ সূচনা করেছিলাম। সেই কর্মসূচি অনেকটাই আমরা আজকে এগোতে পেরেছি। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে গত এক বছরে যতগুলি উনি পোস্ট করেছেন, সর্বাধিক কমেন্ট যে পোস্টটাতে হয়েছে সেটা হচ্ছে দীঘার যে রথযাত্রা, সেই পোস্টটাতে 13,500-এর কাছাকাছি কমেন্ট রয়েছে। আর এটা লাস্ট এক বছরের কথা বলছি যতদূর দেখলাম। আর আমরা এই মুহূর্তে প্রায় 9,000-এর কাছাকাছি পোস্ট কমেন্ট, আমরা যে পোস্টটাকে আজকে নির্ধারণ করেছি সেই পোস্টে 9,000-এর কাছাকাছি পোস্ট কমেন্ট এখনো পর্যন্ত হয়েছে। আর একটু বেশি হলে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম আমাদের পার্শ্ব শিক্ষক অনেক অংশেই তারা এই ফেসবুক সোশ্যাল মিডিয়া সম্পর্কে কম ওয়াকিবহাল, ফলে তারা দেখলাম আমাদের গ্রুপেই তারা তাদের কমেন্টগুলো লিখছেন এবং আমরা যে পোস্টগুলো করেছি সেই পোস্টের নিচে গিয়ে কমেন্টগুলো করছেন। বিষয়টা এরকম ছিল না, বিষয়টা ছিল ওখানে একটা লিঙ্ক দেওয়া ছিল। লিঙ্কে ক্লিক করলে পারেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ সেখানে চলে যাবেন আপনারা এবং সেখানে গিয়ে লিখতে হবে। বিষয়টা এরকম ছিল। বেশিরভাগ জন করতে পারলেও অনেক সাথী সেটাই করতে পারেননি। আমি যদিও মাঝখানে তাদের বলে দিয়েছিলাম যে আপনারা এই লিঙ্কে ক্লিক করলে পারে, মানে চাপ দিলে পারে ওইখানে চলে যাবেন, কিন্তু সেক্ষেত্রে দেখলাম অনেকেই একটু অসুবিধে আপনাদের হয়েছে। তো আগামীকাল আমরা আবারও বেলা 11টা নাগাদ শুরু করব। 11টার আগে আমরা আরেকটা লিঙ্ক দিয়ে দেবো অন্য পোস্টের। আগামীকাল উনি সকালের দিকে কি পোস্ট করেন দেখে নিই, যেটা ভালো মনে হবে আমাদের সকলের। সেই পোস্টটাতে আপনারা আপনাদের মতো করে কমেন্ট লিখবেন। আজকে তো আমরা একটা কমেন্ট লিখে দিয়েছিলাম, সেটা যদি লিখতে পারেন লিখবেন, অসুবিধা নেই। অনেকের কপি পেস্ট করতে সমস্যা হচ্ছে, অনেকে পারছেন না। তো তাদের জন্য আমি বলবো আপনারা ওই লিঙ্কে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পোস্টটার সামনে আসবে সেই পোস্টের উপরেই আপনারা আপনাদের মতো করে কমেন্ট লিখবেন। বানানগুলো একটু ঠিক রাখবেন, আর পার্শ্ব শিক্ষক শব্দটা যেন অবশ্যই থাকে। আজকে অনেকগুলো কমেন্ট আমি দেখলাম, সেখানে পার্শ্ব শিক্ষক কথাটা লেখা নেই, অতএব ঠিক বোঝা যাচ্ছে না যে কাদের পক্ষ থেকে আপনি বলছেন, কাদের জন্য ভাতা বৃদ্ধির কথা বলছেন, কাদের বঞ্চনা নিরসনের কথা বলছেন, সেটা কিন্তু আপনাদের বক্তব্য থেকে, অনেকের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে না। ফলে আপনারা আগামীকাল নিশ্চয়ই এটা লক্ষ্য রাখবেন এবং ভাষাটা যেন অবশ্যই পোলাইট হয় এবং মাননীয়ার কাছে আমরা চাইছি, বিনম্রভাবে চাইছি, সেটা যেন বোঝা যায়, এটা আপনারা করবেন। আর আজকে যেটা কমেন্ট আমরা লিখে দিয়েছি, আপনারা যদি মনে করেন এই কমেন্টটা কপি পেস্ট করতে পারছেন তাহলে অবশ্যই করবেন। আপনাদের অনুগ্রহ করে আপনারা ওখানে গিয়ে লিখবেন, সবাই আমাদের গ্রুপেই লিখে দিচ্ছেন, আমাদের পোস্টের নিচে আপনারা কমেন্টটা করছেন। এটা ঠিক নয়, এটা পদ্ধতি নয়, কারণ এখানে কেউ দেখতে আসবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে লিখলে তবেই ওটা ওনার নজরে আসবে এবং আমরা সম্পূর্ণরূপে আশাবাদী যেভাবে আজকে কমেন্ট হয়েছে আরেকটু বেশি হলে নিশ্চয়ই ভালো হতো। মাননীয়ার নজরে অলরেডি এসেছে, আমাদের এটা বিশ্বাস এবং আমাদের বিশ্বাস তিনি আমাদের এই আবেদনের সাড়া দিয়ে মানবিক মুখ তিনি নিশ্চয়ই আমাদের দেখাবেন, সে বিষয়ে আশাবাদী। যে সমস্ত আমার প্রিয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সাথীগণ আজকে সারাদিন যারা আজকে বিরোধিতা করলেন সারাদিন ধরে, তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই, কারণ তারাও বকলমে এটার প্রচার করেছেন। তো তাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করব, আপনারা যেটুকু টাইম লিখে আমাদের বিরোধিতা করছেন সেইটুকু টাইমেরও কম সময় দিয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে লেখেন, আমার মনে হয় তাতে আমারও ভালো, আপনারও ভালো। যারা ভাবছেন যে ভগীরথ ঘোষ নেতা হয়ে যাবে এটা লিখলে পারে, তাদেরকে অনুরোধ করব ভগীরথ ঘোষের প্রতি হিংসা করে লাভ নেই, কারণ আপনারা এই ধরনের লিখে আমাকে থামাতে পারবেন না। মাননীয়া, আমি বিতর্কিত কথা বলতে চাইছি না, এই সরকার 5খানা কেস দিয়েও আমাদেরকে থামাতে পারেননি। অতএব আপনারা এইটুকু বিরোধিতা করে আমাদেরকে থামাতে পারবেন এরকম আশা করবেন না, কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষক স্বার্থে সদা সর্বদা কাজ করে চলেছে এবং সময় উপযোগী আমরা কর্মসূচি নিয়েছি। যখন 3 বছর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বসেছিল তখন আপনাদের কোনো উদ্যোগ দেখা যায়নি, তখন 39-40 হাজার টাকা বেতনের গল্প শোনা যায়নি। এখন আপনারা সেটা প্রচার করছেন যাতে এই কর্মসূচিকে আটকানো যায়।
আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, আমরা গত রবিবারেও আমরা কালীঘাট গেছিলাম, তার আগের রবিবারেও কালীঘাট গেছিলাম। সেখান থেকে যা খবর আমরা পেয়েছি তাতে আশানুরূপ খুব বেশি কিছু নেই। অতএব আমরা দেখবেন যে আমরা যে কর্মসূচিটা ঘোষণা করেছি সেটা কালীঘাট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে দাঁড়িয়ে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা ভিডিওটা আর একবার রিপিট দেখতে পারেন, আমাদের গ্রুপে আছে। যদি তেমন কিছু থাকতো নিশ্চয়ই আমরা আরও সময় দিতাম। আপনাদের অনেকের বিভিন্ন রকম গল্প শুনে আমরা আমাদের যে স্কুল বয়কট কর্মসূচি চালাচ্ছিলাম সেটাকে থামিয়ে দিয়েছিলাম। হয়তো সেটা চললে বা ছুটির মধ্যে যদি আমরা কোনো কর্মসূচি নিতে পারতাম তাহলে নিশ্চয়ই আমরা সরকারের নজরে আসতে পারতাম। যারা বলছেন 3 মাস বসে থাকতে, 1.5 মাস বসে থাকতে, 15 দিন বসে থাকতে, আমি তাদেরকে বলবো আপনারা 6 বছর কিচ্ছুটি হবে না। কারণ হলে এতদিন বসেছিলাম তখন হতো। যারা এতদিন আমাদেরকে চুপ করিয়ে রাখলেন, বসিয়ে রাখলেন, তারা আজকে কোথায়? আজকে তাদের জবাব দেওয়ার সময় এসেছে, তাদের কাছ থেকে আমরা জবাব পাচ্ছি না। আর আমি আপনাদেরকে বলছি, আপনারা এই কর্মসূচির মধ্যে দিয়েই নিজের ভবিষ্যৎ বদলাতে পারেন। অযথা আমাদের পিছনে বিরোধিতা করার জন্য সময় নষ্ট করবেন না। আর যারা চরমভাবে বিরোধিতা করছেন, আগামীকাল যদি দেখি আপনারা এইভাবে পার্শ্ব শিক্ষকদেরকে ভড়কে দিচ্ছেন এক কথায়, আমি আপনাদেরকে বলছি আমরা কিন্তু আপনাদের পোল খুলব। কারণ আপনাদের সম্পর্কে সমস্ত তথ্য আমাদের কাছে আছে, নিশ্চিত থাকুন আছে। যেদিন বলতে শুরু করব পিছন খুঁজে পাবেন না। যারা আমার 2021 সালের বক্তব্যের খানিকটা অংশ নিয়ে অযথা বিতর্ক ছড়াচ্ছেন, তাদেরকে অনুরোধ করব ওইটা লেখার চাইতে মাননীয় মুখ্যমন্ত্রীর পেজে গিয়ে যদি আপনারা লেখেন, তাতে আপনারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। হ্যাঁ, আমি আপনাদের সংগঠনকেও সাপোর্ট করি, তাদের কাজকর্মকেও সাপোর্ট করি। কারণ আপনাদের সংগঠন মারফত যদি কিছু আসে সেটা আমি বাদ দিয়ে আপনারা পাবেন এটা হতে পারে না। আমিও সেখান থেকে পাবো, আপনারা যতই চেষ্টা করুন না কেন আমাকে না দেওয়ার। তাই আপনারা অযথা আমার কোনো সামান্য একটা বক্তব্য নিয়ে জলঘোলা করবেন না। ওই বক্তব্যটা শোনার জন্য শাসক দলের কেউ বা সরকারের কেউ ঝোপের আড়ালে বসেছিল না যে ভগীরথ ঘোষ এটা বলেছে সেটা শুনেছে। আমার আগের পূর্বতন যে সমস্ত নেতৃত্বটা ছিল তাদের বক্তব্যও আমি জানি, কোন নেতা আমাদেরই মঞ্চে দাঁড়িয়ে কোন নেতা কী কী বক্তব্য রেখেছে তার রেকর্ডও আমাদের কাছে আছে। 2011 সালের কোন নেতা এই সরকার সম্পর্কে, এই মুখ্যমন্ত্রী সম্পর্কে কী বক্তব্য রেখেছিল সেটাও আমরা জানি। অতএব অযথা ঘেঁটে করবেন না। যতক্ষণে আমাদের বিরুদ্ধে লিখছেন, যতক্ষণে আমার বিরুদ্ধে লিখছেন, সেইটুকু টাইমেরও কম সময় দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে আপনার দুর্দশার কথা জানান। আপনার তাতে মনে হয় আমার নিজের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে। আর আমার পিছনে লেগে অযথা সময় নষ্ট করবেন না। আমি একজন আপনার থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, কোনো নেতা ভেতা নই, নেতা ভেতা হওয়ার বাসনাও নেই। যদি নেতা হওয়ার বাসনা থাকতো অনেক দিন আগে রেজিস্ট্রেশন করে বসে থাকতাম। এবং আমার যদি বা আমাদের যদি রেজিস্ট্রেশন করাই, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বুকে দাঁড় করানোর ক্ষমতা আমাদের আছে। এটা আপনারা আজকের কর্মসূচিতে বুঝতে পেরেছেন, স্কুল বয়কটের কর্মসূচিতেও আপনারা বুঝতে পেরেছেন। তাই আপনাদেরকে করজোরে অনুরোধ করব, অযথা বিতর্ক বাড়াবেন না। যখন একটা কর্মসূচি নিচ্ছে তখন আপনাদের মনে পড়লো 2021 সালে কি বলেছে, কেন এটা মনে পড়ে না মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে কি বলেছিল? সেটাকে মনে করুন, সেটাকে মনে করে লিখুন না। যতক্ষণে আজকে আপনারা সারাদিন ধরে হোয়াটসঅ্যাপে উল্টো পাল্টা আলোচনা, 25,024 যত সব ভাঁওতাবাজির আলোচনা করলেন, তার থেকে অনেক কম সময় দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে যদি লিখতেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসলে আপনার হয়তো স্বপ্নটা পূরণ হতো। কিন্তু আপনারা সেটা না করে আজকের দিনটা আপনারা নষ্ট করলেন ফালতু আলোচনা করে, ফালতু কমেন্ট করে। হ্যাঁ, এই কর্মসূচির মধ্যে দিয়ে আপনার মায়না বেড়ে যাবে এমনটি বলছি না, কিন্তু কমবে না এটুকু গ্যারান্টি দিচ্ছি। যারা বলছেন করে কি হবে, আমি তাদেরকে বলবো না করেই বা কি হয়েছে, একবার করেই দেখুন না। না হলে না হবে, রাস্তা তো খোলাই আছে। ও সমস্ত ঢপবাজির গল্পে কিছু হবে না স্যার, কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসতে হবে আমাদের, আর সে রাস্তাতেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ হাঁটছে এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে হাঁটছে। সম্পূর্ণরূপে আমরা এই মুহূর্তে সরকারের কোনো বিরোধিতা করছি না, আমরা মানবিক মুখ দেখার জন্য অপেক্ষায় আছি এবং আশা রাখবো তিনি আমাদের মানবিক রূপ দেখাবেন। যারা ভাবছেন যে এই কর্মসূচির ফলে যদি বেতন বেড়ে যায় তাহলে হয়তো আর তাদের ক্রেডিট হবে না, সমস্ত ক্রেডিট পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পেয়ে যাবে। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি আমরা কখনো ক্রেডিটের জন্য লড়াই করি না। আমরা একটা ক্রেডিটের জন্য লড়াই করি, সেটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যাতে ঠিকঠাক ক্রেডিটটা হয়। একটা কথা মনে রাখবেন, সাম্মানিক না থাকলে সম্মান থাকে না।
আজকে আপনারা চারিদিক থেকে অসম্মানিত হচ্ছেন, আমরা চারিদিক থেকে অসম্মানিত হচ্ছি। কদিন পরে ডিএটা যখন দিয়ে দেবে তখন আপনি তলানিতে ঠেকে যাবেন, কোন তলানিতে ঠেকবেন ভাবতেই পারছেন না। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, তাতে আপনি প্রত্যেকেই কিন্তু তলানিতে ঠেকে যাচ্ছি। আমি আগে একটা কথা শুনতাম যে পার্শ্ব শিক্ষকদের শত্রু পার্শ্ব শিক্ষকরাই। কি দরকার নিজেদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করার? কি এমন ক্ষতিকারক বিষয় আছে যেটা আপনি করতে রাজি নন? কেন করবেন না? আপনি কি আমার থেকে বেশি মাইনা পান? বা যারা করলো তারা কি আপনার থেকে বেশি মাইনা পায়? না আপনার চাকরিটা চলে যাবে? তাই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান, কি হবে সেটা ভুলে যান, কি হবে না সেটা ভুলে যান। হবে এই ভাবনা থেকেই আমরা কর্মসূচি নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে খুব সম্ভবত উত্তরবঙ্গে আছে, এবং এর আগের বার যখন আমাদের ভাতা বৃদ্ধি হয়েছিল তখন কিন্তু ওই উত্তরবঙ্গ থেকেই তিনি প্রথম ঘোষণা করেছিলেন। তারপরে আবার ইন্দোরেও তিনি ঘোষণা করে। আমরা যদি আগামীকাল বেলা 12টা 12:30টার মধ্যে যদি 12 থেকে 15,000 যদি কমেন্ট করে দিতে পারি, না জেনে হয়তো কাল বা পরশু দিন হয়তো আপনার ভাগ্য ফিরতেও পারে, কারণ উনি উত্তরবঙ্গ থেকে এর আগের বার কিন্তু ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিলেন। তাই আগামীকালের দিন এবং পরশু দিন দুদিনই আমাদের এই কর্মসূচি চলবে, এবং আমরা যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা কমেন্টটা করবেন, যেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপেই করে রাখলেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। তাই আগামীকালের দিনটা এবং পরশু দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল গ্রুপে আমরা শেয়ার করে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে মুখ্যমন্ত্রীর পেজে যাবেন, তারপরে আপনাদের মতো করে আপনারা কমেন্ট লিখবেন, অথবা আজকে যে কমেন্টটা করেছেন সেটাই কপি পেস্ট করতে পারেন। যারা কপি পেস্ট করতে পারছেন না তাদের জন্য বলছি, কেউ আমরা যে পোস্টটা করব সে করবেন না। যারা আজকে করেছেন আগামীকাল তারা আবারও করবেন, এবং ন্যূনতম 10টা করে করবেন, তাহলে সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। যারা আজকে করেননি কোনো কারণবশত, আগামীকাল অবশ্যই করবেন। যারা নিজেরা করতে পারছেন না অন্য কারোর সাহায্য নিয়ে করবেন। যারা সাহায্য করতে পারবেন তারা অন্যকে উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন। হাই স্কুলগুলোর ক্ষেত্রে যেখানে 7 জন 8 জন 10 জন 15 জন পার্শ্ব শিক্ষক আছেন, তারা প্রত্যেকে যদি 10টা করে করেন তাহলে পরে 15 জনে কিন্তু 150টা একটা জায়গাতেই হয়ে যায়। যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা এখনও করেননি আগামীকাল অবশ্যই করবেন। যারা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন নিজেদের মধ্যে আলোচনা করবেন, করে আপনারাও কমেন্ট করবেন। প্রত্যেক পার্শ্ব শিক্ষকের কমেন্ট আগামীকাল চাই, এবং ন্যূনতম 10টা করে করবেন, তাহলে সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো কি হবে। আমরা সমস্ত সংগঠনকে সময় দিয়েই কিন্তু এই কর্মসূচি গ্রহণ করেছি। জুন মাস পর্যন্ত আমরা সমস্ত সংগঠনকে সময় দিয়েছিলাম, তারপরেও বিরোধিতা আসবে। আপনারা তাতে কোনো রকম কর্ণপাত করবেন না। আমরা আশা করে বেঁচে থাকি, তো তাই এই যে সময়গুলো চলে যাচ্ছে তার হিসাব আমরা রাখি না, অথচ আমরাই সময়ের মূল্য বোঝাই। এই যে একটা সিচুয়েশন চলছে, এই টাইমে যদি পার্শ্ব শিক্ষকদের ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু আগামী 5-6 বছর ডেভেলপমেন্ট হওয়া কিন্তু খুব কষ্টকর হবে। হবে না আমি বলছি না, কিন্তু সেটা খুব। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই কর্মসূচিতে আপনাকে কোথাও ছুটতে হচ্ছে না, একটি পয়সাও খরচ করতে হচ্ছে না। হ্যাঁ, নেতাদের টাকা পকেটে ভরে, তো সেই টাকাটাও আপনাকে দিতে হচ্ছে না, চাঁদা আপনাকে দিতে হচ্ছে না, স্কুল কামাই করতে হচ্ছে না। আপনার প্রিয় স্কুলের ময়দানে থেকেই আপনি এই কর্মসূচিতে। যে সমস্ত সাথীরা ছোলার ছাতু বিক্রি করে দিন যাপন করছে, যারা মাঠে লেবারের কাজ করে দিন যাপন করছে, যারা লটারির টিকিট বিক্রি করে পার্শ্ব শিক্ষকরা দিন যাপন করছে, যারা সাইকেল সারিয়ে দিন যাপন করছেন, তাদের কথা ভেবে আপনি 10টা কমেন্ট করুন। এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আগামীকাল আর পরশু দুই দিন আমাদের হাতে সময়। এই দুদিন আপনি আপনার স্কুলে বসে, আপনার বাড়িতে বসে, চা খেতে খেতে, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে অন্ততপক্ষে 10টি কমেন্ট করে দিন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।